আসসালামু আলাইকুম। কার হাত পড়েছে জানেন আমার বাগানে? আলহামদুলিল্লাহ আমার মা। আমার সৌভাগ্য, আমার মা আমার গাছ থেকে পাকা ফল পাড়ছে। আলহামদুলিল্লাহ। নাও আসো। কয়জনের ভাগ্যে থাকে বলেন বাবা মার হাতের ছোঁয়া বাগানে পড়া, সন্তানের মাথার উপর পড়া? এটা আমাদের পরম সৌভাগ্য। আমি খুব আলহামদুলিল্লাহ ভাগ্যবতী। আমার মা আমার ছাদ বাগান থেকে পাকা পেঁপে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগা কাজ করে বাবা মা যখন তার আশীর্বাদের হাতটা সন্তানের মাথায় দেয়। আলহামদুলিল্লাহ আমার মা আমার ছাদ বাগান থেকে আজকে পাকা পেঁপে হারভেস্ট করলো। যে পেঁপেগুলো পেকে আসছে, এগুলো বাসায় নিলেই 2-1 দিনের মধ্যেই পেকে যায় আরও। আলহামদুলিল্লাহ এই যে মাশাল্লাহ আজকে 3টা হারভেস্ট করলাম। প্রতিনিয়তই এখন পাকা, এই যে এগুলো পেকে আসছে, পেকে আসছে। দেখেন মাশাল্লাহ কত। যেগুলো পেড়ে ফেললে হয় কি, এই ছোট ছোট ফলগুলো মাশাল্লাহ আবার মানে বড় বড় সাইজ হয়। কারণ একটা ছোট গাছে এত ফল, এত মানে মাশাল্লাহ আল্লাহর যে রহমত, কি বলবো, আল্লাহ নিয়ামত। দেখুন ওই আগার দিকে কি পরিমাণ আবার ঝোপালো হয়ে আসতেছে, নিচে তো আছেই। নিচের পরিমাণগুলো দেখুন, পারছি তো, কন্টিনিউ পাড়া হচ্ছে। যে পাকা পেঁপে কাঁচা পেঁপে খাওয়া হয়, এগুলো তো পেকে আসছে। এই যে মাশাল্লাহ এখন আবার এগুলো হলুদ হয়ে আসতেছে। এগুলো 2-4 দিন পরে পারবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। এই যে সামনে পিছনে অনেক ব্যাক সাইডে দেখাই। এই যে এগুলো হলুদ দেয় আসতেছে। আলহামদুলিল্লাহ কি পরিমাণ হয়েছে দেখুন, অসাধারণ লাগে, খুবই ভালো লাগে ছাদ বাগানে যখন এই ফলগুলো দেখি। এবং এগুলো ভীষণ মিষ্টি হয়, এই পেঁপে ভীষণ মিষ্টি হয়, ভীষণ মিষ্টি। ভেতরে কোনো বিচি নেই, সিডলেস। আলহামদুলিল্লাহ এক একটা সাইজ কত বড় বড় হয়েছে মাশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।